অনশনের প্রায় দুদিন ডাক্তারের সঙ্গে পুলিশের বচসায় ফের উত্তপ্ত ধর্মতলা। অনশন মঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করার অভিযোগ, যেখানে বউবাজার থানার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ডাক্তাররা। আমাকে একটু বলুন সিজ কেন হচ্ছে? আপনারা কাইন্ডলি বলুন, এই সামান্য দুটো ভ্যানে দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা রয়েছে, কয়েকটা খাট রয়েছে, এটাতে কি এমন জিনিস রয়েছে যেটাকে সিজ করতে হবে? সিজ কেন হচ্ছে প্লিজ রেকর্ডিংটা বন্ধ করে আপনি উত্তর দিন। কেন হচ্ছে সেটা বলুন। আমার মনে হয় আপনারা বন্ধ করে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আপনার কাছে করুন, অসুবিধা নেই। এটা যদি কাছে আপনার করুন, অসুবিধা নেই। কিন্তু আমাদের মনে হয় আপনারা প্রশাসনের দায়িত্ব দিন, উত্তরের জন্য ওয়েট করছি আমরা। দায়িত্ব আছে, পুলিশের ওয়ার্ড আছে, পুলিশের কাজ নেই। চেয়ার ভ্যান সমস্ত কিছু আটকাচ্ছেন, ডাক্তারদের গায়ে হাত দিচ্ছেন। ধর্মতলায় ধর্ণা মঞ্চে এই খাট এবং চেয়ারগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি জুনিয়র ডাক্তারদের, এবং সেই গাড়ি, সেই সাইকেল ভ্যান আটকে দেওয়া হয় বউবাজার থানার তরফে। বউবাজার থানার পুলিশ এই মুহূর্তে নিয়ে এসেছে সেই সমস্ত কিছু সাইকেল ভ্যানগুলিকে, এবং তারপরই বউবাজার থানার সামনে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন এবং পুলিশ কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে বচসা বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা সেই ভ্যানের যে চালক তাকে আটকেছেন, এবং সেই ভ্যানগুলিকে আটকে দেওয়া হয়েছে। বউবাজার থানার সামনে সেই ভ্যান নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভ্যানে 8টি খাট রয়েছে এবং বেশ কয়েকটি টেবিল এবং প্লাস্টিকের চেয়ার রয়েছে, এবং তা নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা। পুলিশ কর্মীদের বক্তব্য এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের তরফে যে তাদের কাজ করতে দেওয়া হোক, কিন্তু কেন তারা এই সাইকেল ভ্যানগুলিকে আটকেছেন কোনো সঠিক ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক চলছে। বউবাজার থানার ঠিক সামনে এই ঘটনাটি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত কথাবার্তায় জড়িয়ে পড়েছেন পুলিশ কর্মীরা এবং জুনিয়র চিকিৎসকেরা। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বউবাজার থানার সামনে সেই সাইকেল ভ্যানগুলিকে আটক করা হয়েছে। কেন সেগুলিকে সিজ করা হচ্ছে তার কারণ জানতে চাইছেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু কোনো কারণ তাদেরকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে দেখানো হয়নি। ডাক্তারের সঙ্গে পুলিশের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে বউবাজার এলাকা। সেখানকার এখন কি পরিস্থিতি, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো এই মুহূর্তে এখনো কিন্তু একই রকম পরিস্থিতি চলছে, একই রকম আর্গুমেন্ট চলছে। পুলিশ কর্মীরা রয়েছেন, তারা এই সাইকেল ভ্যান দুটিকে আটক করেছেন। দুটি ভ্যানে 8টি চৌকি রয়েছে, বেশ কয়েকটি টেবিল রয়েছে, বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার রয়েছে। জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। কি আপনাদের অভিযোগটা কি? ঠিক ওনারা হচ্ছে, আমরা এই ভ্যানটা নিয়ে যাচ্ছিলাম, ভ্যানের মধ্যে আমাদের চেয়ার টেবিল আছে যেগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম মেডিকেল কলেজ থেকে ধর্মতলার দিকে, ঠিক আছে। ওনারা এই ভ্যানটাকে ধরেছেন, দুটো ভ্যান এই যে দুটো ভ্যানকে ধরেছেন, একদম ধরেছেন, দিয়ে করেছেন কি ওনারা এটাকে প্রথমে বলেছেন যে আমরা হ্যাকনি এক দেবো, মানে স্লো মুভিং ভেহিকল এক দেবো। ধরেছেন হচ্ছে ভীমনগরের সামনে থেকে, সিআর অ্যাভিনিউতে ধরেননি, ধরেছেন ভীমনগরের সামনে, ঠিক আছে। আর হ্যাকনি এক দিতে চেষ্টা করেছে। যখন আমি বললাম যে আরে কেন দিচ্ছেন, এটা তো সিআর অ্যাভিনিউতে আপনি ধরেননি, এখানে স্লো মুভিং অ্যাক্ট লাগবে না, তখন উনি বলছেন যে না আমরা এখন 285 দেবো, যেখানে অবস্ট্রাকশন অর ইনজুরি টু এনি পারসন। অবস্ট্রাকশন অর ইনজুরি কি করে, এটা কি অবস্ট্রাকশন হয়েছে আমি বুঝতে পারছি না, কি হচ্ছে। আপনারা এগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন? এগুলো আমরা ধর্মতলার দিকে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছে? এগুলো ওখানে আমাদের ধর্ণা মঞ্চে যাবে, ওখানে 1000-এর বেশি লোক আছে, বসার জায়গা লাগবে। এটা কি মানে এই ধরনের এই কাজগুলো করে ওনারা আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছে। এইভাবেই আমরা বারবার বলছিলাম না যে কিভাবে পুলিশ, কিভাবে সরকার, কিভাবে সরকারি প্রশাসন কিভাবে ঠিক এক্স্যাক্টলি আন্দোলনটাকে আটকাতে চেষ্টা করছে। ঠিক নিজের চোখের সামনে দেখে নিন, আমি একদম বাংলার মানুষের কাছে এটা তুলে ধরতে চাইছি, নিজের চোখের সামনে দেখে নিন এই নির্মম সরকারের পুলিশ কিভাবে আন্দোলনটাকে আটকানোর চেষ্টা করছে।
আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা তারা সেই সমস্ত যে ভ্যান দুটিকে আটক করা হয়েছে তার বিস্তারিত নথিভুক্ত করছেন। ভ্যানের চালক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য নিয়ে এবং এই ভ্যানে কি কি ছিল সেই সমস্ত কিছু বিস্তারিত লেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যানগুলিতে চৌকি ছিল, দুটি ভ্যানে মোট 2টি টেবিল রয়েছে এবং 6টি প্লাস্টিকের চেয়ার রয়েছে। সেই জিনিসগুলিকে এখানে থানায় আটক করে রাখা হয়েছে। বউবাজার থানার একদম সামনে প্রথমে এই তর্ক বিতর্ক চলে পুলিশ কর্মীদের সঙ্গে এবং তারপরে বোঝা যাচ্ছে অনশন মঞ্চে এই চৌকি এবং যে চেয়ার টেবিলের কথা চিকিৎসকরা বলছেন তারা সেটা অনশন মঞ্চে নিয়ে যাচ্ছিলেন এবং সেখানে পুলিশ আটকায়, অর্থাৎ বউবাজার থানার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। উত্তপ্ত হয়ে পড়ে বউবাজার এলাকা। ধন্যবাদ সন্দীপ। একদিকে দেখলাম পুলিশ এবং ডাক্তারদের বচসায় বউবাজার এলাকা উত্তপ্ত, অন্যদিকে কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ পঞ্চমের দিন তাদের জোড়া কর্মসূচি রয়েছে। তাদের অনশনের প্রায় 2 দিন এবং আগামীকাল তারা জোড়া কর্মসূচি পালন করবেন। অর্থাৎ একদিকে তারা মহা মিছিল করবেন ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, এবং অন্যদিকে রাজ্যের সব মেডিকেল কলেজে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। 12 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের।